এখন সাংবাদিক হচ্ছে বাইট ক্যাচিং সাংবাদিকতা, এটা সাংবাদিকরাই বলছেন। কাউকে চিহ্নিত করে দেওয়া হচ্ছে সে কোন দলের সাংবাদিক। এর থেকে বেরিয়ে আসার একটা সময় এসেছে, কিন্তু কঠিন। সাংবাদিকদেরও একটা নির্দিষ্ট ভূমিকা আছে। সাংবাদিকরা যদি কোনো দলের অনুগামী হয়ে যায়, দলের মতাদর্শ তো থাকে, প্রত্যেক মানুষের রাজনৈতিক মতামত আছে, সাংবাদিকেরও রাজনৈতিক মতামত আছে। দিনের শেষে সেই মতামতটাকে সে ব্যক্ত করবে, এটা স্বাভাবিক। সেও একজন মানুষ, একজন নাগরিক, সমাজের প্রতি তারও দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, রাজনৈতিক সচেতনতা আছে, রাজনৈতিক ভালো লাগা না লাগা আছে। কিন্তু সম্পূর্ণভাবে কলম ধরার পরেই যদি কেউ সেখান থেকে লেখা শুরু করে দেন কিংবা কোনো চাপের কাছে আত্মসমর্পণ করেন, সমাজের অনেক মানুষ মনে করেন যে এটা ঠিক হচ্ছে না। কিন্তু কোন পরিস্থিতিতে সাংবাদিককে সেই কাজ করতে হচ্ছে সেটাও বোঝা উচিত। বামপন্থীরা বলতেন যে 85% সংবাদপত্রের মালিক হচ্ছে বহুজাতিক সংস্থা সারা পৃথিবী জুড়ে। সেই জন্য শুধুমাত্র মার্কেট বরোইং পলিসিকে বাজারে তুলে ধরাই একমাত্র সাংবাদিকদের কাজ। সংবাদকে নিয়ন্ত্রণ করছেন বহুজাতিক সংস্থার কর্ণধাররা। সাংবাদিকতায় নিরপেক্ষতা নেই, সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। বামপন্থীদের এই বক্তৃতা প্রতিষ্ঠিত এবং তাদের রাজনৈতিক অবস্থান তারা বদলায়নি। সম্পূর্ণ এই ব্যবস্থাটাকে আমরাও অস্বীকার করতে পারি না। আজকে ধীরে ধীরে পোর্টালের সংখ্যা বাড়ছে, গণমাধ্যমের যুগে সাংবাদিকতা বা তথাকথিত প্রতিষ্ঠিত সংবাদপত্রের পড়ার গুরুত্ব কমছে। তরুণ প্রজন্ম প্রিন্ট মিডিয়ার দিকে খুব একটা বেশি দেখতে আগ্রহী নন, এবং সেটাকে বুঝেই পাল্লা দিয়ে যারা ইলেকট্রনিক মিডিয়ায় আছেন তারাও তাদের অবস্থান বদলে ছোট ছোট রিল বার করে তারাও শুরু করে দিয়েছেন প্রচার পাল্লা দিয়ে। কিন্তু এই প্রতিযোগিতার মধ্যে অস্থিরতা আছে কিনা আমার জানা নেই, সাংবাদিকরা বেশি করে বলতে পারেন। এই অদ্ভুত সংবাদ পরিবেশনের প্রতিযোগিতার মধ্যে কিন্তু মানুষের জ্ঞান বৃদ্ধি হচ্ছে, অনেক অজানা তথ্য মানুষের সামনে উঠে আসছে। আপনারা যারা সাংবাদিক আছেন তারা প্রহৃত হয়েছেন, আপনাদের পাশে সরকার দাঁড়ায়নি। সংবাদ পরিবেশন করতে গিয়ে দিনের পর দিন বহু সাংবাদিক ধারাবাহিকভাবে আক্রান্ত হয়েছেন। প্রত্যেক নির্বাচনে কোনো না কোনো সাংবাদিক নিগৃহীত হবেন, ক্যামেরা পার্সনের ক্যামেরা ভাঙবে, জোর করে তার কাছ থেকে ক্যাসেট ছিনিয়ে নেওয়া হবে। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তারপরে একটা পরিবর্তন হয়েছে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকার এসেছে, আমি প্রথম থেকে বলছি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হওয়া উচিত। আমরা এতদিন পর্যন্ত বামফ্রন্ট সরকার দেখেছি, তৃণমূল সরকার দেখেছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জননেত্রী হয়েও তারা এত জনসম্মোহিনী ক্ষমতা এবং গ্রহণযোগ্যতা একটা যুগে যা ছিল থাকা সত্ত্বেও তিনি কিন্তু তার সরকারকে 15 বছরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে পারেননি। হয়তো তার ইচ্ছাও ছিল না, এটা তৃণমূল সরকার থেকে গিয়েছিল। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বানাতে চাই। আপনাদের কাছে একটাই আবেদন নিয়ে এসেছি যে দেখুন, 4 ঘন্টা বিজেপি তৈরি হয়েছে চারিদিকে। একটা রাজনৈতিক দল ক্ষমতা এলে সঙ্গে সঙ্গে তার কাছাকাছি মানুষ চলে আসে, ক্ষমতার অলিন্দে নিজেকে একটু স্বাচ্ছন্দ্য অবস্থায় মানিয়ে নিতে চায়। এই স্বাচ্ছন্দ্যটা চায় সকলে। কিন্তু তারপরেও আপনাদের কাছে একটাই আবেদন, যেখানেই বিচ্যুতি দেখবেন, কোন কারখানার গেটে যদি বিজেপির ঝান্ডা হাতে কাউকে মালিকের উপরে এক্সটর্শনের জন্য পৌঁছে দিতে যাচ্ছে এরকম ঘটনা দেখেন, সত্তর সেটাকে সংবাদ প্রকাশ করবেন। কোনো অসহায় মানুষের জমি যদি কেউ দখল করতে চায় সেটাকে সামনে নিয়ে আসবেন, সরকারের সমালোচনা করবেন, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন যে কেন এটা হলো। এই ঘটনার দেখবার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের। আজকে দিনের পর দিন একটা কিন্তু অত্যাচারকে চেপে যাওয়া হয়েছে একটা নির্দিষ্ট রাজনৈতিক ভয়ে। আসলে মুখ্যমন্ত্রীকে কেউ কোনো প্রশ্ন করতে পারতেন না। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাটা কার্যত অপরাধে দাঁড়িয়ে গিয়েছিল। এভাবে কোনো সমাজ থাকতে পারে না, এভাবে সাংবাদিকতা বেঁচে থাকতে পারে না। তাই নিরপেক্ষ সংবাদ মাধ্যম
আপনি খুব একটা বেশি খুঁজে পাবেন আজকের পৃথিবীতে, এটা সম্ভব নয়। কারণ যারা শিল্পপতি তারা সংবাদপত্রের মালিক, এটা সত্য। একজন শিল্পপতি সংবাদ মাধ্যমের মালিকানা গ্রহণ করেন, এটা সত্য। ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে যদি দেখা যায়, যারা যারা নিয়েছেন, মালিকানা যাদের আছে, একই সঙ্গে এই রাজ্যে তাদের কোনো বিনিয়োগ আছে। রাজ্যে বিনিয়োগ থাকলে, রাজ্যে বাণিজ্য করতে গেলে সরকারের, আমাদের এখানে সমাজের রাজনীতিটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, গণতান্ত্রিক দেশেও মানুষের স্বাধিকার কার্যত আমরা বাজেয়াপ্ত করে ফেলেছি। পৃথিবীর অন্যান্য দেশে, যে দেশগুলোকে আমরা তথাকথিত গণতান্ত্রিক দেশ বলি, আজকে সেখানে তারা এতটা নিয়ন্ত্রণ করতে পারেনি ভারতবর্ষে যতটা নিয়ন্ত্রিত হয়ে গেছে সংবাদ মাধ্যম। আমার একটাই আপনাদের কাছে আবেদন, যে মুহূর্তে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ত্রুটি বিচ্যুতি দেখবেন, আইন শৃঙ্খলার অবনতি দেখবেন, শিল্প সম্ভাবনাকে খুন করে একটা ভিন্ন বার্তা চলে যাচ্ছে সেটা দেখবেন, অসহায় মানুষের জমি আত্মসাৎ করা দেখবেন, ওয়াকফ প্রপার্টির ওপরে কবজা করা দেখবেন, দেবোত্তর সম্পত্তিকে গ্রাস করা দেখবেন, কলেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনে রাজনৈতিক হস্তক্ষেপ বা দোকানদারি দেখবেন, তৎসঙ্গে সঙ্গে সেই ব্যক্তি, সেই বিজেপি নেতা বা বিজেপির অনুগামী বা বিজেপির নেতার ছত্রছায়া থাকা ছবি, সেই নেতার নাম সমেত প্রকাশ করবে। তাহলেই সংবাদপত্রের বা সাংবাদিকদের অধিকার রক্ষা হবে।